অন্ধকার কবরে যাওয়া লাগবে। আমার অন্ধকার কবরে নাই মা আমার রাইখা আসবে, আমার সন্তান আমার পাশে থাকবে না, আমার ধন সম্পদ আমার পাশে থাকবে না। আমরা যখন সবাই কবরে রাইখা আসবো, ওই সময় গভীর মোনাজাত, এই গভীর আলোচনা, এই সমস্ত ইসলামী মাহফিলে যারা কষ্ট করে বসেছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, যারা শরীয়তসম্মত ভাবে চলেছি, ও গো আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে বলিয়া যায় রে মা, অনেক মা আছেন 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন না। অনেক যুবক বোন আছে তোমার পায়ে ধরে বলিয়া যায়, তোমার জীবন চইলা যায়, তোমার সময় চইলা যায়, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো না, কোরআন তেলাওয়াত করো না রে বোন। ও গো আম্মা, আপনি কোরআন তেলাওয়াত করেন না, নামাজ পড়েন না, পর্দায় থাকেন না, আল্লাহর ইবাদত করেন না, এমন সময় আসবে যে দিনগুলা চলে গেল, এই দিন আর কোনোদিন আপনি খুঁজে পাবেন না, তালাশ করলেও পাবেন না। এমন করতে করতে আপনার হায়াত থেকে সময় চলে যায়, আর প্রতিটি মুহূর্তে আপনার অন্ধকার কবরের যাত্রী হয়ে যাচ্ছেন রে মা। এই জন্য আপনাদের পায়ে ধরে বইলা গেলাম, আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, মনে মনে প্রতিজ্ঞা করেন, হায় রে হায়, আসলেই তো আমার সম্পদ আমার আপন নয়, আমার ঘর বাড়ি আমার আপন নয়, আমার আত্মীয় স্বজন আমার আপন নয়, একমাত্র আমার আপন হইল আমার নেক আমল আর ঈমান। কথা বলেন ঠিক কি না? জিকির করে লা ইলাহা, সবাই জবান খুলেন, সবাই জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হবে কিনা জোরে বলেন? মসজিদে এলান হবে না, মসজিদে আমার আপনার নামে এলান হয়ে যাবে, কিন্তু আমি এলান শুনতে পাবো না, আমি আর কারো কথা শুনতে পাবো না। আমাকে 3টা কাপড়ের ভিতরে পেঁচা রাইখা দিবে, আমার সন্তান আমার কাছে এসে কান্না করবে, আমার আত্মীয় স্বজন আমার কাছে এসে কান্না করবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৌরি থেকো তৌরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। দেখি কারা বিয়ে করো নাই, হাত উঠাই তো, কারা বিয়ে করো নাই হাত উঠাও, তোমাদের পাত্রী আছে আজকে বিয়ে করা দিন, হাত উঠা, কারা বিয়ে করে হাত উঠাও। আবার যে বিয়ে করতে আবার হাত উঠায়েন না, হাত উঠাও, দেখি কাদের আওয়াজ বেশি। নারায়ে তাকবীর। ড্যাম ড্যাম কে ও সারাদিন মোবাইল ঘাটোস, আর রাত 2টার সময় ঘুমাস, সেজন্য এই অবস্থা। আজকে যুবকদের চেহারা মরে গেছে, আমার যুবতীদের বোনদের চেহারা মরে গেছে। কারণ কি জানেন? রাত 2টা পর্যন্ত তারা রাত্রি যাপন করে। বিশ্বাস হয় না আপনাদের? আজকে মাহফিল শেষে বাসায় যাবেন, যায়া আপনার ছেলের কম্বল উঠাইবেন, আপনার মেয়ের কম্বল উঠাইবেন, দেখবেন মোনাজাত ধরে হইছে।
কি ধরে হইছে এরকম মোনাজাত ধরে হইছে আবার কি কম বলে ভিতর দিকে কয় মার 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 কে কি মার মার এখন দেখা যায় আর কি গেম খেলে ও কয় মার ও কয় মার এরকম তো রাত 2টা পর্যন্ত গেম খেলে আর যখন সকালে ডাকে তখন আপনার সন্তান আপনার মেয়ের মেজাজ গরম না নরম কথা বলে এমন মেজাজে কথা বলে যাও 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 কারণ কি মাত্র ঘুমাইছে মাত্র কি ঘুমাইছে কথা বাস্তব না অবাস্তব এই যে আজকে যুবকদের আগের যুবকদের প্ল্যান ছিল তাদের টার্গেট ছিল লেখাপড়া আগে আমার স্বপ্ন আমার আগে লেখাপড়া তারপরে বাকি আর এখন আগে আমার প্রেম তারপরে লেখাপড়া কথা বলেন ঠিক কি না আগে কি প্রেম আগে ভালোবাসা তারপরে কি লেখাপড়া আপনি জানেন না আপনি প্রত্যেক দিন টাকা দেন কি পরিমাণ বাটপারি করে এই সন্তানগুলা কি পরিমাণ মা বাবার সাথে গাদ্দারি করে বিয়ার আগে গাদ্দারি করে বিয়া শাদী করার পরে বউ হয়ে যায় জানের জান পরানের পরান আর মা বাবা হয়ে যায় কি বোঝা কথা বলেন ঠিক কি না বিয়ার আগে কত সুন্দর আপ্যায়ন কিন্তু বিয়া শাদীর আগে ছেলে খুব সুন্দর থাকে বিয়া শাদী করার পরে শেষ আর বর্তমান বিয়া শাদী করার আগেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করে মা বাবার সাথে গাদ্দারি করে আপনি ভালোবাসা দিয়া বলেন তুমি হাইটে যাইবা না মেয়েকে বলেন খবরদার তুমি হাইটে যাইবা না হাইটে গেলে তোমার শরীর নষ্ট হবে তোমার পা ব্যথা হবে তুমি কোচিং এ যাইবা অটোতে চলে যাও তুমি স্কুলে যাইবা অটোতে চলে যাও রিকশাতে চলে যাও আপনি টাকা দেন আর ওই টাকা দেয় রিকশাতে না যায় হাইটে যায় ওই টাকা জমা করে এমবি কে নেয় কথা বলে না কথা বলে ঠিক কি না কি কেনে আপনারা আমরা কিছু বোঝেন না আপনারা বুজুর্গ মানুষ নাকি আপনি কি এই যুগের মানুষ আপনারা কি বোঝেন না এমবি কে নেই ওয়াইফাই বিল দেয়া রাত 2টা পর্যন্ত পড়াশোনা নাই পড়াশোনা করতে গেলেই ওমরা আরেক মগা খালি মেসেজ দিতেছে আবার ছেলে যদি পড়তে বসে ওই মগি আবার মেসেজ দেয় ওই তখন পড়াশোনার ভিতরে আর মন মানসিকতা থাকে না আর আগের পুরুষদের ভিতরে এমন টার্গেট ছিল আমার আগে লেখাপড়া রেজাল্ট ভালো করতে হবে আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে চাকরি সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক সুন্দর একটা চাকরি হবে হাজারো সুন্দর রমণী নিয়ে আমার পিছে ঘুরবে কথা বলেন ঠিক কি না আর এখন এমন প্রেম এক ছেলে প্রেম করছে 3 বছর কয় বছর কথা বলে না তাইকে মোনাজাত করে দেই আপনারা বুঝতেছেন আমার ভাষা কয় বছর 3 বছর ওয়াজ হবে সারা রাত এখানে ফজর নামাজ পড়া যাব বুঝেন নাই এখানে ফজর নামাজ পড়া যাওয়া লাগবে আজকে ওয়াজ কাক কয় আজকে গস করে যাব মহিলাদের সকলে কথা বলেন ঠিক কি না এমন একটা পরিস্থিতি শিকার হয়ে গেছে বর্তমান কথা কি বলতেছিলাম কথা বলতেছিলাম কি মেসেজ না একটা কি জানে বলতেছিলাম হ্যাঁ 3 বছর আগে প্রেম ওর মনে আছে ওইলা মনে করে খায় বোঝা গেছে অনলাইন একবার পরিষ্কার 3 বছর প্রেম এমন প্রেম সব কিছু বিকাশে টাকা দেয় বাপের পকেট থেকে চুরি করে দেয় ও তো কামাই করেই না কাজ করেই না ও তো লেখাপড়া করে ওখান থেকে দিয়ে দিতে 3 বছর পার হয়ে গেছে এখন বলতেছে সোনা আসো দেখা করি কি করি দেখা করি আজীবন তো ভিডিও কলে কথাই বললাম আজীবন তো কথাই বলে আসলাম কিন্তু কোনদিন সাক্ষাৎ করি নাই আর ও বলতেছে এখনই সাক্ষাৎ করার সময় আসে নাই আরো 2 বছর পূরণ করে 5 বছর শেষ করি আরো নিয়ে নেই পরবর্তীতে 3 বছর পর ওই ছেলে চাপ দিতেছে না না সোনা তুমি আসো আমি তোমার জন্য পাগল হয়ে গেছি বুঝেন নাই আমি তোমার জন্য কি হয়ে গেছি পাগল হয়ে গেছি দেখেন না টেনের নিচে মাথা দেয় ব্রিজ থেকে লাফ দেয় কারেন্টে শক দেয় বিষ খায় গলায় ওন্না পেছায় কেন আমি তোমার জন্য মরতে রাজি আমি তোমার জন্য কি মরতে রাজি আবার মইরাও যায়
অথচ মা বাবা 20 বছর স্বার্থহীন ভালোবাসা দিয়া নিজে না খাইয়া তোমাকে বড় করলো, মা বাবার ভালোবাসাকে তোয়াক্কা না কইরা মাত্র এক সপ্তাহ প্রেম প্রীতির ভালোবাসা দেখাইয়া তুমি তার জন্য বিষ খাইলা, তুমি তার জন্য ফাঁস নিলা, আল্লাহর দরবারে কি জবাব দিবা? কথা বলেন ঠিক কি না? মা বাবার ভালোবাসা দেখলো না, এক সপ্তাহের ভালোবাসা দেখলো। তে পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত দেখা সাক্ষাৎ হবে। পরে দেখা সাক্ষাতের জন্য গেছে জামতল স্টেশনে। কোথায় গেছে? জামতল স্টেশনে। বলছে যে আমি অমুক জায়গা দাঁড়া থাকবো, তুমি অমুক জায়গা আসবা, আমি এই বোরকা পরে থাকবো, আমার সাথে কিন্তু আরো 2 জন বান্ধবী থাকবে, আমি একা আসবো না, তোমার প্রতি বিশ্বাস নাই। তোমার প্রতি কি নাই? বিশ্বাস নাই। পরবর্তীতে গেছে আল্লাহর নাম নিয়ে। যাওয়ার পরে একদম জামতল স্টেশনে গেছে, যা দেখতেছে 3 জন দাঁড়া রয়েছে। ওরা আসতেছে, আস্তে আস্তে কথা বলে না, না বলে বলতেছে চলো জুতার মার্কেটে যাই, চলো থ্রি পিসের দোকানে যাই। গেছে, ওখানে যায় সবকিছু কিনছে। কেনার পরে ও তো গেছে কিসের জন্য? দেখতে তোমার চেহারা কেমন একটু দেখতে গেছে। পরে বলতে চলো হোটেলে যাই। মানে যুবকদের এত পেলাম, ওই যে হোটেলে গেলে মুখ খোলা লাগবে, এদের বলতে চল হোটেলে। ও আবার কম চালাক না, পাস করা না, বুঝলেন, এল্লা করে খায়। পরে বলতেছে না শোনা, পর্দার খেলাপ হবে, আমি মুখ খুলবো না সবার সামনে। পরে সন্দেহ হইছে। পরে ওই সাইডে যায় সেরা বলছে যে একটুবার একটু মুখ খোলো। পরে ওই দুইজন যে বান্ধবী আর ও সহ যখন মুখ খুলছে, খুইলা দেখে মহিলা না হিজড়া। এগুলাই হচ্ছে ইদানিং, কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে যুবকদের জীবন, অর্থ, সময় এর পিছে ব্যয় করছে। যদি মহিলার কোনো আইডি পায়, ওক মেসেজ দিয়ে দিয়ে জান শেষ করে আলো, অথচ জানেই না এটা মহিলা না পুরুষ না হিজড়া। সময় নষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমার যুবক ভাইদেরকে বলে যাই, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো আমার বোনেরা।